করলে অন্তর্বর্তী সরকারের জন্য তা ভয়াবহ পরিণতি বয়ে আনবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপি চেয়ারম্যান আন্দোলিব রহমান পার্থ। সোমবার রাজধানীর বনানীতে বিজয় দিবস উপলক্ষে আয়োজিত এক র্যালিতে অংশ নিয়ে তিনি এই হুঁশিয়ারি করেন। পার্থ বলেন, নির্বাচন নিয়ে কালক্ষেপণের কোনো সুযোগ নেই। কোনো দলকে ক্ষমতায় আনার জন্য যদি বর্তমান সরকার পরিকল্পিত বিলম্ব করে তাহলে 17 মিনিটেই সরকারের পতন ঘটবে। তিনি আরো বলেন, স্বাধীনতা অর্জিত হলেও দেশের মানুষ এখনো মুক্তির স্বাদ পায়নি। তার মতে ভালো মানুষ এবং সৎ নেতৃত্ব ছাড়া রাজনীতিতে কোনো সংস্কার সম্ভব নয়। এ সময় তরুণ প্রজন্ম এবং শিক্ষিত মানুষদের রাজনীতিতে এগিয়ে আসার আহ্বান জানিয়ে পার্থ বলেন, 17 বছর পর এবার স্বাধীনভাবে বিজয় দিবস পালনের সুযোগ এসেছে। এই সুযোগ আর নষ্ট হতে দেওয়া যাবে না। পরে তার নেতৃত্বে একটি বিজয় র্যালি বের হয়। র্যালিটি বনানীর কামাল আতাতুর্ক অ্যাভিনিউ থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বনানী মাঠে গিয়ে গুলশান ডিসিসি মার্কেটে শেষ হয়। রাজনীতিবিদরা প্রতারণা করছেন দেখতে পাচ্ছি, মন্তব্য হাসনাত আবদুল্লাহর। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ বলেছেন, রাজনীতিবিদরা আমাদের সঙ্গে যে প্রতারণা করছেন এটা আমরা দেখতে পাচ্ছি। আমরা যেভাবে অতীতকে বর্তমানে কাঠগড়ায় দাঁড় করাচ্ছি, ঠিক একইভাবে আপনাদের বর্তমান ভবিষ্যতে অপরাধ হিসেবে বিবেচিত হবে। সোমবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের 47-71-24 আমাদের বিজয়ের পথ পরিক্রমা শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। হাসনাত বলেন, আমাদের বর্তমানে রাজনীতিবিদ যারা রয়েছেন আপনারা সংসদমুখী হচ্ছেন, শীঘ্রই হবেন, যাবেন, মিনিস্ট্রি দখল করবেন, গাড়িতে পতাকা উঠবে, কোনো সমস্যা নেই। আমরা রক্ত দিয়েছিলাম যেন আপনাদের যাদের গাড়িতে পতাকা ওঠার যোগ্য তারাই আসে। তবে আপনারা আমাদের সঙ্গে যে প্রতারণা করছেন এটা আমরা দেখছি। তিনি বলেন, আজকের প্রোগ্রামের টাইটেল 47, 71 এবং 24-এর বিজয়ের পরিক্রমা। 47-এ যদি বিজয় হইতো তাহলে 71-এ হইতো না, আবার 71-এ বিজয় হইলে 24-এ হইতো না। এটা আসলে বিজয়ের পরিক্রমা না, এটা হচ্ছে জাতি হিসেবে আমরা যে প্রতারিত হয়েছি সেই প্রতারণার পরিক্রমা। আমরা 47, 71-এ প্রতারিত হয়েছি, 24-এ প্রতারিত হচ্ছি কিনা সেটা সিদ্ধান্ত নিতে হবে। হাসনাত আবদুল্লাহ বলেন, বারবার প্রতারিত হয়েছে বলেই আমাদের 24-এর অভ্যুত্থান সংঘটিত হয়েছে, কিন্তু জাতি হিসেবে আমাদের লজ্জা নেই যে সংবিধান রাজনীতিবিদদের রাজনীতি করার অধিকার কেড়ে নিয়েছে। 5 আগস্টের পরে কিছু কিছু রাজনীতিবিদদের সেই সংবিধানের প্রতি বিশাল মমত্ববোধ তৈরি হয়েছে। এটা জাতি হিসেবে আবার আমাদেরকে প্রতারণার দিকে নিয়ে যাচ্ছে। হাসনাত বলেন, 72 সালে আমাদের একটি সংবিধান বানিয়েছে। হাসনাত বলেন, 72 সালে আমাদের একটি সংবিধান বানাইছে, এটা সেরফ একটা গার্বেজ। আজকে রাষ্ট্রপতির দাওয়াত ছিল যে রাষ্ট্রপতি এই সংবিধান থেকে আসছে। 5 আগস্ট এই সংবিধান শেষ, ওই দিনই রাষ্ট্রপতি শেষ। ফলে ওনার দপ্তর থেকে দাওয়াতে আমি যাব, এটা আমার নিজের সঙ্গে প্রতারণা। আজকে যারা রাষ্ট্রপতির দাওয়াতে গিয়েছে তারা বিপ্লবে বিশ্বাস করে না, অথবা তারা মনে করে সংবিধানে তাদের একটা স্টেক আছে। 72-এর সংবিধান বিদেশ থেকে আমদানি করা মন্তব্য করে হাসনাত বলেন, গণপরিষদ করা হলো, বিদেশে ঘুরতে গেলাম, জনগণকে রিসার্চ করলাম না, জনগণের সঙ্গে কথা বললাম না, বিদেশ থেকে এখানে ইম্পোর্ট করলাম। এটা এভাবে প্রতারিত হয়েছে বলে 24-এর অবতারণা হয়েছে।